খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার ঘোষণা ইসলামপুর মহকুমায় আদালতে। উল্লেখ্য, গত 2020 সালের জুলাই মাসের 6 তারিখে চোপড়া থানার গোয়াবাড়ি এমএসকে স্কুল মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তাফা কামাল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী। ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হুসেনও। এই ঘটনায় মূল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। প্রায় 5 বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিবকে। শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমায় আদালতে ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার আহমেদ। অন্যদিকে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কামাল। 2020 সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি এমএসকে মাঠে। তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট নিয়ে একটা মিটিং ছিল। সেদিন ছিল 6/7/2020। মিটিংটা ছিল 6টার সময়। তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি প্রায় 9-10 জন বলে 9-10 জন ব্যক্তি বসে ওই ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল। এই সময় অ্যাকিউজ মনসুর হাবিব হচ্ছে নিজের পাইপ গান নিয়ে ও হচ্ছে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে, ওর বুকে গুলি মারে। তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন, উনি তখন এক্স প্রধান ছিলেন, উনিও ওই মিটিংয়ে ছিলেন। ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে, কিন্তু উনি হাত দিয়ে যখনই একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে। সঙ্গে সঙ্গে হচ্ছে এরা হচ্ছে এদেরকে তখন কোভিড সময় ছিল, নিউটিয়াতে নিয়ে গেছিলো। নিউটিয়াতে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য ওকে অ্যাডমিট না করে আনন্দকে অ্যাডমিট করেছিল। করার পর ওখানে গিয়ে একদিন পর হচ্ছে মুস্তফা কামাল মারা যায়, আর আবুল হোসেন হচ্ছে ওর গুলিটা ওখান থেকে রিকভারি করা হয়, তো অসুস্থ হয়, কিছুদিন পর আসে। এই কেসটা চোপড়া পিএস হচ্ছে স্টার্ট করার পর মনসুর হাবিব যে অ্যাকিউজড আছে, প্রিন্সিপাল অ্যাকিউজড। কেস নম্বর কত, কোন কোন ধারায় তার হচ্ছে? হ্যাঁ, এই কেসটা স্টার্ট হয়েছিল চোপড়া পিএস কেস নম্বর 455/20, যেটা 302, 307, 326-এ স্টার্ট হয়েছিল। পরবর্তীতে আর্মস যখন পাওয়া যায় তো 25-27 আর্মস অ্যাক্টও অ্যাড হয়। হওয়ার পর এটা পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট করলো। চার্জশিট করার পর এখানে হচ্ছে ট্রায়ালে আসলো আমাদের কাছে 2020-তে। আর অ্যাকিউজডকে পুলিশ কিন্তু কয়েকদিন পরে 7 তারিখে 6 তারিখে ঘটনা, 7 তারিখে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেয়। ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে 7/7/2020-তে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর থেকে উনি কাস্টাডিতে আছেন। প্রায় 5 বছর ও কাস্টাডিতে থাকলো। এই 5 বছরের মধ্যে 2020 সালে এই কেসটা আমার কোর্টে আসলো। চার্জ ফ্রেম হওয়ার পর আমরা সাক্ষী করলাম। গভর্নমেন্ট থেকে প্রায় 23 উইটনেসকে আমরা এক্সামিন করি। এক্সামিনের পর আজকে ফাস্ট ট্র্যাক সেকেন্ড সাজা ঘোষণা করেন বিচারকের নাম নীলাঞ্জন দে। উনি হচ্ছেন আজকে কনভিক্ট করেন আসামিকে 302, 307 আর 326। 302-তে লাইফ ইমপ্রিজমেন্ট, 15,000 টাকা ফাইন, না দিতে পারলে 8-3 মাস জেল। আর 307-এ যেটা হচ্ছে আবুলকে যেটা ইনজুরি লেগেছিল, 307-এ ওইটাকে 10 বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে, 5,000 টাকা ফাইন। এটাতে আজকে কনভিকশন ডিক্লেয়ার করা হয়েছে। দুটো ছেলে, একটা ছেলে ছোট্ট যেটা বাড়িতেই ছিল, আর একটা ছেলে যার হচ্ছে তখন 7 বছর না 8 বছর বয়স। শেষ সময় ইনসিডেন্টলি, এটা কোইন্সিডেন্ট, তখন হচ্ছে ওর বাবাকে খুঁজতে খুঁজতে ওই সময়টা যায়, কিন্তু ওর সামনে গুলিটা হয়। ও ওয়ান অফ দ্য আই উইটনেস, উনি কিন্তু আই উইটনেস, ক্রেডিবল উইটনেস ওনাকে মানা হয়েছে। উনি কিন্তু কোর্টে সাক্ষী দিয়েছেন, ইভেন হচ্ছে 164ও হয়েছে, ইভেন হচ্ছে এখানে সাক্ষী দিয়েছেন। ওর সাক্ষীকে কোনো মতো ভাঙতে পারেনি। ওই ছেলের যা
তখন তখন একটা খুব মনে আছে আমার, ওনাকে বলা হয়েছিল যে তুমি এই ডেটটা কী করে মনে রাখলে। তখন ও বলছিল যে আমার জীবনের সব থেকে যাকে আমি ভালোবাসতাম সে হচ্ছে সেদিন গুলি খাইছে, সে মারা গেছে, সেই জন্য ওই ডেটটা আমার মনে আছে। আচ্ছা, এখনো ডেটটা মনে রেখেছে? এখনও ডেট মনে আছে। দেখেন, টু প্রোটেক্ট দি সোসাইটি দিস কনভিকশন ইজ ভেরি নেসেসারি ফর দ্য সেফ ওয়ার্ল্ড। যদি কনভিকশন না দিতে পারে কিন্তু ওয়ার্ল্ড সেফ থাকবে না। যদি এরকম ঘটনা কেউ ঘটায় তাকে কনভিকশন মাস্ট, আর আমরা চেষ্টা করি কনভিকশন করার। এটা হচ্ছে রাজনৈতিক যোগ এখন বলা যাবে না, কেননা পলিটিক্যাল নেতাগুলো পুরো ছিল না, কিন্তু ওর মধ্যে শুধু একজন এক্স প্রধান যে অবুল। আর ব্যাপারটা হচ্ছে এদের হচ্ছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে এখানে হতো, মানে একটা মিটিং ছিল, তাতে এদের মতামত হচ্ছে যে এই কাজটা এইদিকে না করে ওই দিকে করে, এই নিয়ে ছিল। তো পলিটিক্যাল তো ছিল বটেই, কিন্তু পুরোটা পলিটিক্যাল না। কি কারণে খুন হয়েছিল? হ্যাঁ, পঞ্চায়েত এখানে পঞ্চায়েত বোর্ডে এরা হচ্ছে কিছু এনআরজিএসের কাজ ছিল, তাতে এরা হচ্ছে গ্রাম সভাতে যেটা হয় এরা ডিসাইড করে এরা দিত পঞ্চায়েতকে। এর মধ্যে বোধহয় যে মনসুর হাবিব আছে, উনি কিন্তু বিভিন্ন কালার, সবসময় ও কোনো সময় সিপিএম, কোনো সময় কংগ্রেস করতো। ওর হচ্ছে একটা ইচ্ছা ছিল কি হচ্ছে এই কাজটা এই দিক দিয়ে না হয়, অন্য দিক দিয়ে করে আমরা এনআরজিএসের কিছু 100 দিনের যেগুলো কাজ হয় না এগুলোর জন্য ওরা লিস্ট জমা করার জন্য ওখানে তাতে বিমত হয়েছে ওদের। হ্যাঁ, মতামত হয়েছে। শুনিকে ও তৃণমূলী পার্টি করতেন। তো জাজমেন্টে যেটা বললো জজ সাহেব যেটা বললেন, তো যেটা রায় হলো তোর মানে আজীবন আর কি কারাদণ্ড। কবে ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল 2020 জুলাইয়ের 6 তারিখে। বললাম যে মানে বিকাল 5টার সময়। কি হচ্ছিল তখন যে এই ঘটনাটা ঘটলো? ঘটনা কিছুই নেই, ওখানে ওরা কয়েকজন বসে মাঠে চা খাচ্ছিল আর একটু গল্প গুজব করছিল। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীটা এসে ওখানে আবুল নামে একজন আগের প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমান তখন তিনি মেম্বার। তো উনাকে শুধু বলল যে আবুল তুমি একটু আমার দেখা করে দিও। তো আবুল তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তোমার সঙ্গে দেখা না হলে তোমার বাড়ি হয়ে যাব, তোমার বাড়িতে গিয়ে দেখা করেই যাব। এইটুকু কথা বলেই আবার ও মানে এই 5-10 হাত দূরে গিয়ে আর কি বসলো। বসে আবার 2-3 মিনিটের মধ্যে কি ভাঙাভাঙি করলো না করলো, ওখান থেকে উঠে আস্তে 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 এসে চট করে আর কি মোস্তফা কামালকে ধরে গুলি মারে দিল। গুলি মারে দিয়ে ওকে লাফ মারে ফেলে দিল। তারপরে আবার আবুলকে ধরছে। আবুলেরও মানে বুকে পিস্তল লাগাই দিছিল। তখন তো আবুল তো মানে সে আর কি তখন ইয়ে করে ফেলে দিছে, এইভাবে যখন ফেলে দিছিল পিস্তলটাকে, তো তখন ওর নিচে আর কি পায়ের সে খাইতে লাগে গেছিল। তো আবুল তো বেঁচেই গেল কোনো মতে। সেই সময় চিকিৎসারও খুব অভাব ছিল করোনার কারণে। তারপর আর কি তখন এখানেই মারা গেল। কারণটা কি? কারণ এখন এ পর্যন্ত কারণ কিছুই পাইনি। ওখানে অনেক এসপি সাহেবও মানে নিজেই ইয়ে করছে, ডাইরেক্ট এসপি সাহেব নিজেই তদন্ত করছিল, মানে এই সম্বন্ধে কোনো কারণ নেই। আর এটাও কোনো কারণ নাই যে ওর সাথে কোনোদিন ওর একটা লাগাবাজা বা ওর সঙ্গে কোনোদিন একটা ঝগড়া ঝঞ্ঝাট, এরকমও কোনো কিছু নেই। হঠাৎ করে এসেই মানে ও আক্রমণ। তো হঠাৎ করে কি মানে অন্য কারোর উপরে আক্রোশ ছিল কি না শুধু মোস্তফার উপরে? এখন ওটাও তো বলা যাবে না। না, ওর সঙ্গে তো কোনো কিছুই নাই। এখন ও নিজেও বলছে, ও জেলে থাকাকালীনও বলছে যে ওর সঙ্গে তো আমার কোনোদিন খাচালো হলো না, কিছু হলো না, কিন্তু ওকে আবার কি করে আমি মারব? রাজনৈতিক কোনো বিষয় ছিল কি না? রাজনৈতিক সঙ্গে তো কোনো বিষয় নেই। ওখানে বিকালবেলায় রপাগারার দিন কোনো রকমের ওখানে মিটিং মিছিল নাই, কিছুই নাই, শুধু বাজার, গ্রামীণ বাজার। ঘটনাস্থলটা কোথায় ছিল? ওটা গোয়াবাড়ি MSK স্কুল মাঠ, স্কুল মাঠ রাস্তার পাশে।
কি কোনো মানে রাজনৈতিক সংগঠন? না না না, আজকে যে সাজা হলো কি সাজা হয়েছে? আজকে তো শুনলাম যাবজ্জীবন কারাদণ্ড। সাজা যে ও পাইছে তো আপনারা কি খুশি? আমরা প্রশাসনের উপর, প্রশাসনিক দিক দিয়ে আমি আমার এলাকাবাসীর জন্য আমি খুব খুশি, খুব খুশি। আর অনেক দূর করে তো আগামী দিনে যদি আমরা এই ইয়েটাতে এরকম একটা সুবিচার না পাই, তাহলে এলাকায় আরো এটা মানে ব্যাপকভাবে ছড়ায় পড়বে, সন্ত্রাস আরো বেড়ে যাবে। তো আমি ধন্যবাদ দিব এখানকার মানে কোর্টের অধিকর্তা আমাদের উকিল বাবুদের ধন্যবাদ দিব। ওরা যে সমনে, এমনকি প্রশাসনকেও আমি ধন্যবাদ দিব, ওরা সৎ পথে জ্ঞানে। এসপি সাহেবকেও আমি ধন্যবাদ দিব, নিজেই উনি এই কেসটার ব্যাপারে খুব তদন্ত করেছেন, 2-3টা গ্রাম মিলেই তদন্ত করেছেন। তা আমি এসপি সাহেবকে আমি হাজারবার আমার আন্তরিক নমস্কার জানাবো, প্রশাসনকে আমি আন্তরিক নমস্কার জানাবো, এখানকার কোর্টের কর্তা অধিকর্তা জজ পিপি সাহেবকে আন্তরিক অভিনন্দন সালাম জানাবো, যে এলাকার জন্য, এলাকাবাসীর জন্য যে সুবিচারটা আজকে উনি দেখিয়েছেন, খুব আমি বলবো আগের দিনের খুব সত্য যুগের মতন আর কি সুবিচারটা পেয়েছেন। হ্যাঁ, তাতে আমি বড় দাদা হিসাবে খুব খুশি। আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম। আপনি কে হন? আমি ওনার বড় দাদা, কি নাম ছিল? মোস্তফা কামালের বড় দাদা।